হ্যালো বন্ধুরা, এখন আমি সিঙ্গাম এগেন ট্রেলারের রিয়াকশন দেবো। তো চলুন, আলটিমেটলি ট্রেলারটা এসে গেছে। আগে লাইভ রিয়াকশন দিই, যেটা কেমন হয় আগে দেখি, তারপর এটা নিয়ে কথা বলছি। 4 মিনিট 58 সেকেন্ডের ট্রেলার, লংগেস্ট ট্রেলার অফ দ্য বলিউড বলা যায়। দেখা যাক কীরকম হয়, আগে দেখে নিই, তারপর এটা নিয়ে কথা বলছি। उग्रमत्तशूरम् अतिश्रेष्ठं सिंहम् महाकायकाय। शो कैसा था तुम्हारा? इट वॉज ग्रेट। कल हमारी रामलीला में राम जी 14 साल के वनवास के लिए निकलेंगे। आपको सीरियसली ऐसा लगता है कि राम जी सीता माँ को लेने ऑल द वे लंका गए थे 3000 किलोमीटर दूर? ऑफ कोर्स, इट्स अ फैक्ट। तुम्हारी जनरेशन को तो ट्रू लव का कॉन्सेप्ट ही नहीं समझ आता। तो अगर कभी आपको किसी रावण टाइप कैरेक्टर ने किडनैप कर लिया, डैड आप जाओगे डैड मॉम को बचाने? এত বড় ছিলে? सिंगम टाइप कर ले, पता चल जाएगा तेरा बाप चीज क्या है। जिससे नफरत करता है और जिससे प्यार करता है उसके लिए कहीं भी जा सकता है। भारत की ये प्रथा रही है, सीता माँ का हरण हुआ तो लंका जली है। इतिहास खुद को दोहराने वाला है। एक वचन के लिए वो लंका जलाने वाला है। उसे कोई सड़क छाप गुंडा मत समझ सिंघम, वो आपका तूफान है। उस एरिया का इंचार्ज कौन है? शक्ति शेट्टी। तेरे इस दुनिया में आने की वजह एक औरत थी। ज्यादा हीरोगिरी दिखाएगा ना तो तेरे इस दुनिया से जाने की वजह भी एक औरत ही होगी। वर्दी पहनने वाला हर ऑफिसर को लगता है कि वो सिंघम है। वो तो हमारे गुरुजी हैं। मैं सिंघम नहीं, मैं लेडी सिंघम है रे। बहुत मानता है ये सिंघम सर को अवनी। हमेशा से उनके साथ उनका लक्ष्मण बनकर काम करना चाहता था। पड़ोसी मुल्क में कोवर्ट ऑपरेशन की बात कर रहे हो तुम सिंघम? उनके कहने पर पहले भी 2 बार घुस चुके हैं सर। बजरंग बली का नाम लेकर 3री बार भी घुस जाते हैं। तो ये है बंदरिया। तेरी रामायण का रावण हूं मैं। अगर अवनी के लिए नहीं आया ना मैं, तो सिंघम असली मराठा नहीं। श्रीलंका ये कैसे रे? है जहाँ सीता माँ पूजी जाती हैं। जहाँ जहाँ हनुमान जी ने कदम रखे वहाँ उनके पैरों के निशान बनते गए और कहा जाता है कि ये उनमें से ही एक है। ये कलयुग है अवनी, कलयुग। इस बार रावण जीतेगा। सच्चाई की जीत युग की मोहताज नहीं होती। आखी पब्लिक को मालूम है कौन कौन आने वाला है, तेरे को नहीं मालूम? छोटा है वो। तेरे सामने जो खड़ा है वो महात्मा गांधी का आदर जरूर करता है, लेकिन पूछता छत्रपति शिवाजी महाराज को है। जय महाराष्ट्र।
कभी देखो हेलीकॉप्टर से लटक के आते ऐसे मैं बोलता है टिकट काटो बैठ के आराम से आओ इज्जत से आओ लेकिन नहीं लटक के ही आने का है मन तो करता तेरे को यही ठोक दूं। চার মিনিট 58 সেকেন্ডের ট্রেলার, সত্যি কথা বলতে সিনেমার একটা জিস্ট দেখিয়ে দিল কি হতে চলেছে, গল্প সম্পূর্ণটাই প্রায় জানা হয়ে গেল। এবার দেখার বিষয় হলো এই গল্পটাকে কীরকমভাবে লেখা হয়, সিনেমাতে কতটা এনজয় করা যায়। দেখুন ট্রেলারটা কিছু জিনিস আমার ভালো লেগেছে, শুরু স্টার্টিং দিকটা ভালো, তবে একটা অদ্ভুত লজিক আসলো। এটা যদি সত্যিকারে ওদের ছেলে হয়, মানে অজয় দেবগন এবং তার করিনা কাপুরের ছেলে, তাহলে যেই টাইম লাইনটা ডিনোট করছে সেটা কোনোভাবেই সম্ভব না, এত বড় ছেলে হওয়া তো সম্ভবই না। এবার এটা যদি আলাদাই কোনো কিছু হয় তো যদি এক হতে পারে, এটা অ্যাডপ্টেড কোনো সন ছেলে হয়তো আছে, বা কারুর হয়তো আগের পুলিশ অফিসারের যে যে ইন্সপেক্টরের যে বউ ছিল তার যে বাচ্চা, তাদের হয়তো ওখানে হয়তো বাচ্চাকে অ্যাডপ্ট করেছে কিনা সেটাও হতে পারে। তবে এত বড় ছেলে কীভাবে হচ্ছে আমি সেটা যাচ্ছি না। এমনি রোহিত শেট্টির লজিকের তো কিছু থাকে না, আরও এক্সট্রা কিছু থাকে, তো সেটা বাদ দিলাম। তবে হ্যাঁ ট্রেলারটা শুরুর দিকে ভালো, রামায়ণের রেফারেন্স যেগুলো রাখা হয়েছে সেগুলো ভালো, যদিও সেটাকে ক্যাশ ইন করার জন্য এটাকে পরিষ্কার করা হচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বাট ট্রেলারটার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো ভালো লাগছে। তবে এতটা বড় ট্রেলার, এত লোকে ক্যামিও, এত লোকে সবাইকে একসাথে দেখানো, সবাইকে ইকুয়ালি স্পেস দেওয়া, ট্রেলারটা জাস্ট এমনি এমনি বড় হয়ে গেছে, কোনো প্রয়োজন ছিল না। সেগুলো লুকিয়ে রাখতো, রামায়ণের রেফারেন্সটাকে যদি লুকিয়ে রাখতো, ট্রেলারের মধ্যে হালকা কিছু ঝলক দিতে পারতো, তাহলে মনে হয় জিনিসটা ভালো হতো। যেরকমভাবে গল্পটা বলছি, রামায়ণে এখানে পায়ের ছাপ পড়েছিল, এই হনুমানের পায়ের ছাপ পড়েছিল এখানে, এই জিনিসগুলো যেরকমভাবে রাখছিল সেইগুলো ভালো। কিন্তু রামায়ণে ফুটেজ দেখিয়ে কে কোনটা কোন ক্যারেক্টার সেগুলোকে ডাইরেক্ট দেখিয়ে দেওয়াটা, এটা মনে হয় একটু জাস্ট মানে ডাইরেক্ট বলে দেওয়া, এটা মনে হয় হলের জন্য রাখতে পারতো, তাহলে এক্সপিরিয়েন্সটা দারুণ হতো। ট্রেলারটা ইটসেলফ খারাপ না, মোটাটা অ্যাবভ অ্যাভারেজ একটা ট্রেলার হয়েছে, অনেক বড় হওয়া সত্ত্বেও অ্যাবভ অ্যাভারেজ, সেটাই একটা বড় ব্যাপার। কারণ এই গল্পের মধ্যে যদি কিছু থাকে যা সব তো দেখিয়ে দিয়েছে। এবার অর্জুন কাপুর কতটা কীরকম হয় দেখুন, ফার্স্ট সিনে যেরকম রুটলেসভাবে দেখাচ্ছে সেগুলো অর্জুন কাপুরের যা স্ট্যান্ডার্ড সেই তুলনায় বেটার লাগছে। তবে হ্যাঁ সে যে কতটা কী করবে এটা অনেক বড় ব্যাপার, মানে এত হিরোর মাঝখানে সে মেন ভিলেন, এবার তাকে যদি ভালো করতে হয় তাহলে কিন্তু তার স্ক্রিনও ভালো দেওয়ার প্রয়োজন। জানি না কীরকম করবে, তবে ট্রেলার লেভেলে যেরকম আছে সব কিছুই কিন্তু একটা অ্যাভারেজ জিনিস রয়েছে। তো একেবারে জঘন্য ট্রেলার হয়নি, আর এক্সপেকটেশন খুব একটা বেশি ছিল না, কারণ যা যা জিনিস সেইটার ব্যাপারে আসছিল সেই অনুযায়ী। তবে একটা সিঙ্গাম ফ্র্যাঞ্চাইজি তো একটা ভালো লাগার ব্যাপার থাকে, তো সেই জিনিসটা আছে, সেটা ব্যালেন্স রয়েছে ব্যাপারটা। দেখা যাক কীরকম হয়। আমার তো রামায়ণের রেফারেন্স যেটা আছে সেটা দেখে ভালো লাগলো, তবে সেটা লুকিয়ে রাখলে বোধহয় বেশি ভালো হতো। এবং বাকি জিনিসগুলো দীপিকাকে যেরকম প্রেজেন্ট করেছে, পুরো সিম্বা এটা লেডি সিঙ্গামের থেকে ওকে লেডি সিম্বা বলা উচিত, মানে ওরকম টাইপ সেম ক্যারেক্টার, আর মানাচ্ছে না, বেকার লাগছে, মানে বোকাস লাগছে ওই জায়গাগুলো। টাইগার শ্রফকে তো কোনো ডায়লগই দেয়নি, যাক ভালো। অর্জুন কাপুরেরও যেই জায়গাগুলো রয়েছে, একটা জায়গা আছে দেখবেন ওই মানে রাবণের রেফারেন্স দিচ্ছে যে এটা কলিযুগ, রাবণ জিতবে এখানে, ওই যে হেঁটে আসছে পেছনে যে কাপড়টা যে পুড়ে যাচ্ছে, ওটা মণিরত্নমের রাবণে আপনি যদি দেখেন তখন দেখবেন ওরকমই সেম একটা সিন ছিল ওখানে। তো ওই সিন থেকে মানে পুরো রিক্রিয়েট করে এখানে বসানো, ওরকম ধরনের রেফারেন্স প্রচুর রয়েছে, মানে অন্যের রেফারেন্স দেখে সেটাকে কপি করে এখানে বসানো কিন্তু প্রচুর রয়েছে। অ্যাকশনের যদি কথা বলি, অ্যাকশন রোহিত শেট্টির স্টাইল যেরকম হয় সেরকম, অন্য নতুনত্ব কিছু দেখবেন না। রোহিত শেট্টির স্টাইল যাদের পছন্দ, যেমন আমার পছন্দ, সে যেরকম ধরনের সিনেমা বানায়, ব্যাড ডেডেড হয়ে গেল, আমার সেই স্টাইলটা পছন্দ হয়, গাড়ি ফাড়ি উড়ে যাচ্ছে, ব্যাপার হচ্ছে সাউন্ডের কাজ হচ্ছে ওখানে, সেই জিনিসগুলো ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে সেটা কিন্তু হলের মধ্যে বেশ ভালো লাগবে। আমার বিশ্বাস এই সিনেমাটা সেরকমই রদ্দি সিনেমাই যদি হোক, সিনেমা হলে কিন্তু লোককে এক্সপিরিয়েন্স দিতে পারবে, একটা হোলসাম এন্টারটেনমেন্ট কিন্তু দিতে পারবে, আমার এইটুকু মনে হয়। এবার মেন বিষয় হলো স্ক্রিন প্লেটা কেমন লেখে, সেটার উপর গল্প কতটা ভালো হয়, লোকের কতটা ভালো লাগে সেটা কিন্তু দাঁড়িয়ে থাকবে, সেটাই দেখার মতো বিষয়, সেটাই এনগেজিং হতে পারে নাকি, দেখা যাক সেটা কীরকম হয়। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা বলবেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।